জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কোটা কেন্দ্র করে শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর মুখোমুখি অবস্থানের মধ্যে মঙ্গলবার মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিকেল 4টার দিকে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে এসে কথা বলেন। তখন শিক্ষার্থীরা অংশীজনের সঙ্গে বৈঠকের জন্য তাকে রাত 9টা পর্যন্ত সময় বেঁধে দেন। বৈঠক শেষ হয় রাত 12টায়। এরপরেই পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির বিষয়ে পরে জানানো হবে। জবাবদিহি নাই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের জবাবদিহিতা থাকলে 12 কেজি গ্যাস সিলিন্ডারে 19 টাকা বাড়িয়েছে। এটা তো হতে পারে না। যারা সীমিত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, সিএনজি রিক্সা চালক, যারা দিনমজুরি করে খায়, তাদের উপর ভয়ঙ্কর চাপ পড়বে। প্রতি সিলিন্ডারে 19 টাকা করে বাড়ানো হয়েছে। এটা অযৌক্তিক, এটা গণবিরোধী। নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া $1 বিলিয়ন অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। কানাডার হাই কমিশনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা বাংলাদেশ থেকে শত শত $1 বিলিয়ন পাচার করেছে। এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেন অন্তর্ভুক্ত। অর্জিত সঙ্গের বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শনাক্ত, জব্দ, পুনরুদ্ধারের সহায়তা চেয়েছেন। তিনি বলেন, তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। অর্থ পুনরুদ্ধারে আপনার সাহায্যের প্রয়োজন। এগুলো আমাদের জনগণের টাকা। এবং শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 2025 সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচির ঘোষণা করেন।